তো ফাইনালি আমি কিন্তু দেখলাম বরবাদ। চরকিতে কিন্তু বরবাদ মুক্তি পেয়েছে এবং এর আগে বরবাদ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মোটামুটি পাইরেসি হয়েছে এবং সেই পাইরেসিকে নিয়ে অনেকে কিন্তু ভিডিও করেছে, ভিডিও বানিয়েছে। আমি স্টিল ওয়েট করছিলাম যে কখন অফিসিয়াল ভাবে আমরা দেখবো বরবাদ। যদিও আমাদের এখানে ইন্ডিয়াতে বরবাদ এখনো অব্দি মুক্তি পায়নি, বাট স্টিল চরকিতে তো দেখলাম। তো কেমন লাগলো বরবাদ? তো এখনো অবধি আমরা শাকিব খানের যে কটা প্রজেক্ট দেখেছি এবং যেটা দেখে আমি শাকিব খানকে চিনেছি, প্রিয়তমা বলি বা কোথাও গিয়ে আমাদের তুফান বলি, তো সেই সমস্ত প্রজেক্টগুলো থেকে অনেক ফার বেটার একটা প্রজেক্ট কিন্তু হয়েছে কোথাও গিয়ে বরবাদ। বরবাদ এমন একটা প্রজেক্ট হয়েছে যে পার্টিকুলার প্রজেক্টটা শাকিব খান ডিজার্ভ করে। শাকিব খানকে ছাড়া এই প্রজেক্টের কথা ভাবাই যেতে পারে না। এমন একটা ভালো মানের, ভালো মেকিং এর সিনেমা হয়েছে কোথাও গিয়ে বরবাদ। এবং এই বরবাদ যে বাংলাদেশ কাঁপিয়েছে এবং বরবাদ যখন মুক্তি পায় তখন তার যে ক্রেজ ছিল, সেই ক্রেজটাকে কিন্তু কোথাও গিয়ে অন্য কোনো সিনেমা আদৌ ম্যাচ করতে পারবে কিনা আমার অনেক বড় সন্দেহ কিন্তু আছে। ইভেন তাণ্ডব যে মুক্তি পাচ্ছে তার ক্রেজ বরবাদের থেকেও কিন্তু কম। তো এখন যে বিষয়টা, গল্পে বিরাট কিন্তু টুইস্ট অ্যান্ড টার্ন আছে এবং এখানে বিশেষ করে ইধিকা পল, অনেক সিনেমাতে এরকম হয় না যে নায়িকার কোনো ইম্পর্টেন্সই থাকে না, জাস্ট ফর সেক নেওয়া হয়। কিন্তু এখানে আমি বলবো যে ইধিকা পলের অনেক অনেক ইম্পর্টেন্স কিন্তু রয়েছে। এবং যেটুকু তোমরা ট্রেলার বা টিজার লেভেলে বুঝতে পেরেছো গল্প সম্বন্ধে যা রিভিল করা হয়েছে, তো সেই সমস্ত বিষয়পত্র সঙ্গে সিনেমাটার অনেকটা ডিফারেন্স কিন্তু রয়েছে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, এটা সাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রজেক্ট। আমি বলবো যে এখনো অব্দি স্টিল বেস্ট কাজ হচ্ছে কি এইটা। এবং বিশেষ করে আমি কয়েকটা দৃশ্যের কথা বলবো, যে একটা গ্যারেজের মধ্যে কিছু কিছু অ্যাকশন দৃশ্য আছে, একটাই অ্যাকশন দৃশ্য আছে, সেই দৃশ্যটা জাস্ট অনবদ্যভাবে ডিজাইন করা হয়েছে। এবং যেখানে গাড়ির উপরে বলছে সাইলেন্সটা বলছে, সেই পার্টিকুলার দৃশ্যের কথা আমি কিন্তু বলছি। দ্বিতীয়ত, ইদিকা পল এবং শাকিব খানের মধ্যেকার একটা দৃশ্য আছে, যেখানে বলছে তোকে ভালোবাসতে লাগছে 1 সেকেন্ড, তোকে ছাড়তে লাগবে 1 ন্যানো সেকেন্ড। ওই রকম যে একটা ডায়লগটা আছে না, ওই ডায়লগটা দেখবে দুজনেরই পারফরমেন্স, শাকিব খান এবং ইদিকা পলে অনবদ্য লাগছে, অনবদ্য কিন্তু লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে লাস্টের যে ক্লাইম্যাক্সের যে সিনটা আছে অদ্ভুতভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। এবং আমি বলবো যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাইম্যাক্স। ওই যে ওই যে হেলিকপ্টার দিয়ে যে আসছে, ওই যে উঠছে, গিয়ে নেমে যে আসছে, ওই পার্টিকুলার শটটাকে যে নেওয়া হয়েছে চরম লাগছে। এবং যিশুদা যিশুদা জাস্ট ফাটিয়ে দিয়েছে, যেটুকু পোর্শনে আছে খুবই কম রয়েছে, বাট যেটুকু পোর্শনে আছে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং তাকে ওই রকম ক্যারেক্টারে, ওই রকম চরিত্রে কোথাও গিয়ে দেখতে ভালো লাগে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইধিকা পল। ইধিকা পল একজন ভালো কমার্শিয়াল নায়িকা হিসেবে কিন্তু বা উঠে আসতেই পারে, তাকে যদি এইভাবে ইউজ করা হয়। ভালো প্লট, ভালো গল্প যদি তাকে দেওয়া হয়, ভালো চরিত্র যদি তাকে দেওয়া হয়, সে কিন্তু ফাটিয়ে দেবে। এবং এখানেও আমরা কিন্তু কোথাও গিয়ে সেইটা দেখতে পাচ্ছি। এবং সে শাকিব খানের প্রিয়তমাতে যে লেভেলে পারফরমেন্স দিচ্ছে তার প্রথম ছবি হিসেবে, তার থেকে অনেক গুণে ফার তার অভিনয়টা কিন্তু ভালো হয়েছে। কোথাও গিয়ে খাদানে তার যে পারফরমেন্স ছিল তার মতনই কিন্তু কোথাও গিয়ে সে সে কিন্তু এখানে তার চরিত্রের মধ্যে কিন্তু ঢুকে গেছে। একটা দৃশ্য আছে দেখবে, সেখানে মিশো সওদাগর আছে, তার বাড়ির শাকিব খানের বাড়ির ফ্যামিলি আছে, একসঙ্গে বসে প্রথমবার যখন মিট করাচ্ছে, ওই জায়গাটা জাস্ট দেখবে ফিদা হয়ে যাবে। মানে ইদিকা বলে পারফরমেন্স কাকে বলে, ফিদা হয়ে যাবে। অ্যাকশন কোরিওগ্রাফি গুলো দারুণ হচ্ছে।
মানে স্টাইলাইজড অ্যাকশন আমরা যাকে বলি, সেই স্টাইলাইজড অ্যাকশন কিন্তু আমরা কোথাও গিয়ে দেখতে পছন্দ করি। তো সেই স্টাইলাইজড অ্যাকশন সিকোয়েন্সেস ওগুলো কিন্তু কোথাও গিয়ে এই পার্টিকুলার সিনেমাটার মধ্যে কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ড্রাগ ড্রাগ যে অ্যাডিকশন, সেই ড্রাগ নেওয়ার কিছু কিছু শট রয়েছে, সেই শটগুলো তোমরা দেখবে যেভাবে নেওয়া হয়েছে, যেভাবে শটটাকে পোর্ট্রে করা হয়েছে, দেখানো হয়েছে, সেই শটগুলো দেখতে হেভি লাগে। মানে আমি বলবো যে এখনো অবধি বাংলাদেশের যে কটা প্রজেক্ট তৈরি হচ্ছে মেকিং এর দিক থেকে, সিনেমাটোগ্রাফির দিক থেকে, ডিওপির দিক থেকে, সবকিছুকে ছাপিয়ে গেছে বরবাদ। এই সিনেমাটা যে এতটা সাকসেসফুল হয়েছে, তার পেছনে এইগুলোই হচ্ছে অন্যতম সেরা একটা কারণ, অন্যতম সেরা কারণ। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড স্কোর অনেকটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দারুণ হয়েছে। সেটা আমি শাকিব খানের ক্ষেত্রে বলি, বা যখন আমাদের যিশুদার যখন এন্ট্রিটা হয়, সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বা পুরো সিনেমাটা জুড়ে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে ইউজ করা হয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড স্কোর গুলো প্রত্যেকটা দৃশ্যকে, প্রত্যেকটা সিনকে অনেকটা কিন্তু এনহ্যান্স করছে, যেটা দেখতে প্রচন্ড কিন্তু ভাল লাগছে। তারপর আরেকটা কথা আমি যে বললাম, মেকিং, মেকিং এর কাজ দারুণ হয়েছে, দুর্দান্ত কিন্তু হয়েছে। এবারে যে বিষয়টা সেটা হচ্ছে কি লোকেশনস, মানে বিশেষ করে তোমরা দেখবে অবশ্যই ভিএফএক্স তো ইউজ করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তাছাড়া আমি বলবো যে হেলিকপ্টারের শটটা, আমি শিওর অরিজিনাল হেলিকপ্টার নিয়ে সুন্দর করে মানে শট করা হয়েছে। তোমরা যারা অলরেডি বরবাদ দেখে ফেলেছো তারা নিশ্চয়ই বড় পর্দায় যখন ওই শটটা দেখছিলে, একটা আলাদাই কিন্তু ভাইবস কাজ করছিল, আমি শিওর। তার কারণ বড়, এটা বেসিক্যালি ওই হেলিকপ্টারের যে শটটা বড় পর্দায় দেখার মতন কিন্তু একটা শট হয়েছে কোথাও গিয়ে। তো সেই দিক থেকে বিচার করলে বরবাদ মেকিং ওয়াইজ, অ্যাকশনস, মানে স্টাইলাইজড অ্যাকশন ওয়াইজ এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের ওয়াইজ, এবং বিশেষ করে সাকিব খানের পারফরমেন্স, শাকিব খান নিজেকে না কন্টিনিউয়াসলি ছাপিয়ে যাচ্ছে, তার স্ক্রিপ্ট চয়েস, কোথাও গিয়ে তার পারফরমেন্স, নিজেকে অনেক ডেভেলপ করছে কন্টিনিউয়াসলি। এটা দরকার একজন মাস কমার্শিয়াল সিনেমার অ্যাক্টর হিসেবে, কিন্তু এই বিষয়গুলো অনেকটা ইম্পর্টেন্ট রোল কিন্তু কোথাও গিয়ে প্লে করে। নায়িকার মধ্যেকার কেমিস্ট্রি, সেটাও কিন্তু খুব ভালো ওয়ার্ক করছে, যিশুদা ফাটিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে মেহেদী হাসান হৃদয়ের অনবদ্য এক্সিকিউশনস, আমি বলবো তুফানের থেকে ফার 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 বেটার সিনেমা কিন্তু হয়েছে কোথাও গিয়ে বরবাদ। সো তোমরা কারা কারা বরবাদ দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের বরবাদ দেখে তোমাদের কি ফিডব্যাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাণ্ডব সংক্রান্ত তো প্রচুর ভিডিওস আসছেই, সঙ্গে থাকো। টাটা।